সেকেন্ড টাইমার যারা আছো, আগামী 5 মাসের রোড ম্যাপটা কেমন হচ্ছে আমি একটু এটা নিয়ে কথা বলবো। তোমরা যারা ভাবতেছো যে আরে অ্যাডমিশনে তো অনেক সময় আছে, অনেক সময় আছে, এত দ্রুত প্রিপারেশনে কি হবে, দেখতে দেখতে কিভাবে জুলাই মাস চলে আসে তুমি জানোই না। জুলাই শেষ হয়ে যাবে আগস্টে, ফার্স্ট টাইমাররা চলে আসবে, 26 ব্যাচের কথা বলতেছি। তারপর কিন্তু সময় নেই বললেই চলে, হাতে থাকবে 2 থেকে আড়াই মাস পরীক্ষা শুরু হওয়ার জন্য। চলো আমি তোমাকে ক্লিনিক্যালি প্রমাণ করে দিই যে কখন তোমাদের এক্সামটা শুরু হবে। আমি যদি ভুল না হই, নভেম্বর মাসে বোর্ড ভাবি বলবে ওকে ফাইন এবার নিব পরীক্ষা, কারণ এখানে খেয়াল করে যে জুলাই মাসের পরীক্ষা শেষ, আগস্ট সেপ্টেম্বর, দেখা যাবে সেপ্টেম্বরের আগস্টের শেষে বা সেপ্টেম্বরের মাঝখানে যে তোমাদের কি হবে, এইচএসসি রেজাল্টটা দিয়ে দিবে। সেপ্টেম্বরের পর 2 মাস টাইম দিয়ে তোমাদের নভেম্বর বা ডিসেম্বরে কিন্তু ঢাবি এক্সাম নিয়ে নেবে, কাহিনী শেষ। তাহলে কখন নিচ্ছে, ধরো না ঢাবি তোমাদের নিচ্ছে হলো নভেম্বর বা ডিসেম্বর মাসে। ঢাবি যখন নেবে তখন জাহাঙ্গীরনগর পাগল হয়ে যাবে। তুমি জানো ঢাবির সাথে এখন রেস হয়, জাহাঙ্গীরনগর কিন্তু আগে এক্সাম হইতো মানে অনেক পরে, ঢাবির অনেক পরে, বাট এবার জাহাঙ্গীরনগর পাগল হয়ে বলবে ভাই আমি এক্সাম নিব। ঠিক এই টাইমে ঢাবির সাথে কে করবে, জগন্নাথ ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর কি, তারপর সাস্ট, ওকে সাস্ট, তারপর হলো খুলনা ইউনিভার্সিটি, এই ভার্সিটি গুলো এক্সাম নিয়ে ফেলবে সাথে সাথে, ওই টাইমে ঢাবির সাথে সাথে একদম কাহিনীগুলো চলবে। এন্ড ঢাবি শেষ হওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে দেখবে বাকি ভার্সিটি গুলো, হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, আর কি কি বাকি আছে বলো, হাজী দানেশ, এইচটিএসইউ, আর কি বাকি আছে, মোটামুটি যা বাকি আছে এই ভার্সিটি গুলো কিন্তু তোমার এক্সাম নিয়ে শেষ করে ফেলবে। ঠিক আছে। আচ্ছা বিউপির কথা, বিউপি নর্মালি ঢাবির আগে হয়, বিউপি যদি ঢাবির আগে হয় তাহলে এখানে হবে, অক্টোবর মাসে বিউপি হবে। আর যদি ঢাবির আগে না হয়, ঢাবির পরে হয় এবারের মতো, তাহলে বিউপি তোমার দেখা যাবে ডিসেম্বরে চলে যাবে। বিউপি কখন চলে যাবে, ডিসেম্বরে চলে যাবে। তার মানে আমি দেখতেছি অ্যাডমিশন সব ক্লোজ হয়ে যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে, শেষ। এখন তুমি বলো এটা জুলাই মাস ধরো শেষ, টাইম কি আছে, আগস্ট আছে, সেপ্টেম্বর আছে, অক্টোবর মাস আছে, তোমার হাতে আছে হলো 3 মাস। আমি তোমাকে আগামী 5 মাসের প্ল্যান দিতেছি, কারণ ডিসেম্বর মাসে হয়তো পড়তে পারবা। পিউপি ঢাবি যদি কারো টার্গেট না থাকে, সেকেন্ড টাইম তো এটা সম্ভব না, তাই না? তো আমি তোমাকে এখন বললাম যে তোমার হাতে ধরো একটু একটু মোটিভেশন বাড়ানোর জন্য বললাম, তোমার হাতে ছিল 5 মাস। 5 মাস শুনতে অনেক বেশি মনে হলো, দিনটা আসলে 150 দিন প্লাস মাইনাস, কারণ 30 দিন আছে, 31 দিন আছে, কাইন্ড অফ একটু প্লাস মাইনাস হবে, তাই না? তাহলে বলো 150 দিন টাইম আছে, তোমরা এখন প্রিপারেশন শুরু করনি, এখন তোমরা কি করতে পারো বলো? আমি তোমার জন্য কি করতে পারি বলো, কি করলে তুমি খুশি হবা? ভাইয়া আপনি আমাদের জন্য একটা রুটিন বানিয়ে দিতে পারেন, 2 থেকে আড়াই মাসের বা 3 মাসের, যে রুটিনে পড়লে আমি শিওর চান্স পাবো, এবং এটা একটা বেসিক ফান্ডামেন্টাল রুটিন হওয়া উচিত একটা সেকেন্ড টাইমারদের জন্য। এটা বলবা যে কোনো ভার্সিটি টার্গেটের জন্য? ওকে ফাইন, ঠিক আছে, যাও দিয়ে দিলাম, তোমাদের রুটিনটা আমি দিয়ে দিলাম, একদম ডেট গুলো চেঞ্জ করে দিয়ে দিলাম। চলো তাহলে ফান্ডামেন্টাল রুটিনের মধ্যে যা থাকবে সেটা হলো বাংলা ইংরেজি জিকে, ম্যাথ আইকিউ খুবই কম আছে, সো ম্যাথ আইকিউ নিয়ে আমরা কখনো তাড়াহুড়া করবো না, হ্যাঁ, আমরা এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো। ইন কেস ফাউন্ডেশন রুটিন 1.2 তুমি যদি একটু দেখো, এখানে দেখো ইংলিশ ক্লাস আমি যা দিয়েছি। তুমি যদি চাও ভাই এই রুটিন পিডিএফটা আমি চাই, তাহলে আমাকে একটা কাজ করো, শোনো, রুটিনটাকে দেখো, পিডিএফ নেওয়ার ব্যবস্থা করতেছি, টেনশন করো না, হ্যাঁ, স্ক্রিনশট দিতে হবে না। ইংলিশের এখানে যে ক্লাস আছে, বাংলার যে ক্লাস আছে, জিকের যে ক্লাস আছে এখানে দেখতেছো, এই ক্লাসগুলো করলে এনাফ। তুমি যদি কোনো ব্যাচে ভর্তিও না হও, তাহলে এই রুটিনটা নিয়ে, এই রুটিন দিয়ে কিন্তু তুমি সব করতে পারবা, কোনো অসুবিধা নেই। পাশাপাশি হ্যাঁ, আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হয় তাদের ক্ষেত্রে আমরা ক্লাসগুলো নিজে করাই, নিজে করানোর পর তারা আমাদের ক্লাসগুলো এভাবে, আমাদের গ্রুপ উইলান অ্যাডমিশন কেয়ার আছে, এখানে প্রায় 1,08,000 স্টুডেন্ট আছে, তারা এই গ্রুপে সাবমিট করে, দেন আমরা কিন্তু এই নোটগুলো চেক করে তাদের সব প্রবলেমের সলিউশন দিয়ে দিই। ঠিক আছে, তুমি ফেসবুকে উইলান অ্যাডমিশন কেয়ার সার্চ দিয়ে দেখতে পারো আমাদের সাথে কত স্টুডেন্ট যুক্ত আছে আমাদের কমিউনিটিতে। ফরএভার নেক্সট আসো, এবার আসল যে রুটিনটা, এটা হলো এক্সাম রুটিন। মুখস্থ আইটেম নিয়ে সবাই কিন্তু জীবনের সবচেয়ে বড় ধরা খাই। এখন মুখস্থ আইটেমের ক্ষেত্রে আমরা কি করছি, মুখস্থ আইটেম বাংলা ইংলিশের আছে, তো আমাদের যে বাংলা এবং ইংলিশ বইটা, এই যে বইটা দেখতেছো না, বইটা, হ্যাঁ, আমাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলে কি করব, এই বইটা তোমার বাসায় পাঠিয়ে দিব। এই বইটা নিয়ে কি কাজ, এই যে মুখস্থ আইটেম আমি তোমাকে রুটিন বানিয়ে দিয়েছি, এখানে একটু তাকাও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাগধারা, গ্রুপ ভার্ব, প্রতিশব্দ বিপরীত শব্দ, মানে অ্যাডমিশনের জন্য যা প্রয়োজন সবগুলো এখানে প্রতিদিনের পার্ট বাই পার্ট ভাগ করা আছে। তুমি ভাই এখান থেকে পড়ে ফেলবা, এখান থেকে পড়বা, 2 দিন পর পর এক্সাম দিবা। ঠিক আছে, এবং ক্লাস যা করবা 1+1 টেস্ট, একটা ক্লাস করবা, পরের দিন এই ক্লাসের উপর এক্সাম দিবা। এভাবে তোমাদের আমি শেষ করতে করতে কোন মাসে শেষ করবো রুটিনের দিকে একটু তাকাও। তোমার এটা শেষ হবে হলো আগস্ট মাসের 31 তারিখে, এই রুটিনটা আগস্ট মাসের 31 তারিখে শেষ। তারপর সেপ্টেম্বর অক্টোবর 2 মাস আমরা মোটামুটি পাবো রিভিশন দেওয়ার জন্য, তুমি কোশ্চেন ব্যাংক পড়বা, প্রচুর রিভিশন দিবা, কাহিনী শেষ। তারপর তোমার যে মডেল টেস্ট এক্সাম চলতে থাকবে, তুমি ভাই ভার্সিটিতে চান্স পেয়ে যাবা, তোমার যে ইউনিভার্সিটি ইচ্ছা, একদম সহজ কথাবার্তা, বুঝছো? এটা হলো আমাদের প্ল্যান। আর যদি মনে করো না ভাই এমন কোনো কিছু চাই না, ভাই আমি তো ভর্তি হইতে বলি নাই, বুঝো না কেন, তাহলে তুমি রুটিনটা নিয়ে নাও, এই যে এক্সাম রুটিন যেটা দেখতেছো, রুটিনটা আমার থেকে একটু নিয়ে নাও কষ্ট করে। এই রুটিনটা ফুল এখানে তারিখ সহ দেওয়া আছে না, এই যে জুলাই মাসের 15 তারিখে কি করবা, সব তারিখ সহ তো এখানে দেওয়া আছে, তো এখান থেকে তুমি পড়াশোনা করবো না বলো? তো এই রুটিনটা নিয়ে নাও। রুটিনটা এখন কিভাবে নিতে পারো আমি তোমাকে একটু বলি, শোনো। রুটিনের জন্য তোমার কি করতে হবে,
তুমি একটা কাজ করো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নাও, হ্যাঁ, এবং কমেন্টস বক্সে লিখো পিডিএফ চাই, কি লিখবা, পিডিএফ চাই, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিবা। নেওয়ার পর নাম্বার আমি তোমাকে দেখাই, এখানেই দেওয়া আছে, দেখো এই যে নাম্বারটা দেখছো 01787520631, এটা কি নাম্বার বলো তো? এটা আমাদের হোয়াটসঅ্যাপ প্লাস টেলিগ্রাম নাম্বার। দেখে নাও এখানে 01787520631, এই নাম্বারের স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে বলো ভাইয়া আমি ফাউন্ডেশন ব্যাচের রুটিনটা চাই, ফাউন্ডেশন ব্যাচের রুটিনটা চাই, হ্যাঁ, যে রুটিনে আমি নিজে নিজে পড়তে পারবো, কথা শেষ। দেন তোমাকে আমি একটা পিডিএফ দিয়ে দিব, মানে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তুমি কিন্তু আসলে ডাউনলোড করে নিতে পারবা। এখন চিন্তা করো, আমাদের এটা কিন্তু 6 বছরের একটা সিক্রেট, যে রুটিনটা আমি তোমাদের জন্য রিভিল করলাম, যেটা আমাদের পেইড ব্যাচের রুটিন। অ্যাকচুয়ালি আমরা পেইড ব্যাচের রুটিন কোনো কিছু আসলে বাইরে রিভিল করি না, বাট তোমাদের জন্য করে দিলাম, ইন কেস এটা হইতে পারে। আর যদি মনে করো যে ভাই আমাদের সাথে যুক্ত হবা, তাহলে 5,000 টাকার কোর্স ফি মাত্র 2,890, 3টা বই এখনো পাবা। এবং এই কোর্স ফির পর আর কোনো টাকা দিতে হবে না, তোমার বাসায় আমরা নিজের চার্জ পাঠায় কুরিয়ার করে সব কমপ্লিট করে দিব, বইগুলো পাঠাই দিব, এবং সবগুলো ক্লাস কিন্তু এখানে নিব, ম্যাথ আইকিউ ক্লাসও এখানে হবে, এবং লাস্টে যে এক্সাম ব্যাচগুলো আসবে ওইগুলো কিন্তু আমরা তোমাকে ফ্রি অ্যাক্সেস এখান থেকে দিয়ে দিব, আর কোনো ঝামেলা এখানে কিন্তু নাই। পাশাপাশি যদি তুমি চাও চট্টগ্রাম ইউনিভার্সিটি স্পেশাল ব্যাচ, রাবি স্পেশাল ব্যাচ, এগুলো যদি চাও, এগুলো কিন্তু আমাদের আছে, এগুলো পেমেন্ট আরেকটু কম। ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ব্যাচ, তুমি যেই ব্যাচ ইচ্ছা নিতে পারবা, ডেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু আসলে পেয়ে যাবা। অথবা সেম থিওরি, তুমি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কষ্ট করে নক দিয়ে আমার থেকে ডিটেলস কিন্তু তুমি আসলে জেনে নিতেই পারো, ঠিক আছে? সো এতটুকু ছিল আমাদের ভিডিও সম্পর্কে। তোমরা যারা আগামী 5 মাসের রুটিন চাচ্ছ, 5 মাসের পড়ার প্ল্যান চাইতেছো, আমি বলে দিলাম এই রুটিনটা নিয়ে এক্সাম দিয়ে ফেলো, চাইলে আমাদের এখানে অ্যাড হয়ে যাও, বিভিন্ন ব্যাচ এখানে আছে। আমাদের প্ল্যানে আমরা বলছি 2-3 মাসে কমপ্লিট করার পর বাকি 2 মাসে রিভিশন দিব, মডেল টেস্ট দিব, 3-24 ঘন্টা প্রবলেম সলভিং অ্যাক্সেস থাকবে, আলহামদুলিল্লাহ তোমার চান্স নিশ্চিত। আমাদের এখানে অ্যাড হয়ে তুমি যদি চান্স না পাও, সব দোষ আমার, কিন্তু কথা হইলো আমি যা পড়াবো সব পড়া পড়তে হবে, আমি যা ক্লাস নিব সব ক্লাস করতে হবে। এইখানে প্ল্যাটফর্মটা আমার, ক্লাস আমি নিজেই নিই। সো ক্লাস কোয়ালিটি কন্ট্রোল আমার হাতে, ক্লাস কোয়ালিটি কন্ট্রোল আমার হাতে থাকলে তুমি চান্স মিস করবা? কমন সেন্স বুঝো না কেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে জাস্ট পিডিএফ চাই লিখে স্ক্রিনশট দিলে তোমাকে কিন্তু আসলে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আরেকটা ব্যাপার, যদি ফিনান্সিয়াল ইস্যুস থাকে কোনো সমস্যা নাই, তুমি চাইলে 2 মাসে ধীরে ধীরে পে করতে পারবা, আমার কোনো সমস্যা নাই ভাই। তুমি চাইলে 2 মাসে ধীরে ধীরে পে করে ভর্তি হতে পারবা, তাও ভর্তি হোক, আমি চাই না তুমি মিস করো, এতটুকুই আমার চাওয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।